নমস্কার বন্ধুরা, সুমনা কিচেন অ্যান্ড ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হলো ইলিশ মাছ ভাপা। চলুন বন্ধুরা, ইলিশ মাছ রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। বেশি দেরি না করে শুরু করা যাক। ইলিশ মাছ ভাপা রান্নার জন্য বাজার থেকে টাটকা ইলিশ মাছ কিনে এনেছি। এনে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, কিন্তু খুব বেশি কিন্তু ধুতে নেই ইলিশ মাছ, তাহলে কিন্তু ইলিশ মাছের স্বাদ নষ্ট হয়ে যায়। এবার খুব ভালো করে লবণ হলুদ সর্ষের তেল খুব ভালো করে মাখিয়ে নেব। লবণ হলুদ সর্ষের তেল মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ রেখে দিলে লবণ ঢুকবে এবং ইলিশ মাছের টেস্টটাও ভালো হবে। ইলিশ মাছ ভাপার জন্য নিয়ে নিয়েছি সর্ষে, নিয়ে নিয়েছি নারকেল, নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। এবার সর্ষে নারকেল কাঁচা লঙ্কা আলাদা আলাদা করে পেস্ট করে নেব। প্রথমে সর্ষে আর কাঁচা লঙ্কা খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। তারপর নারকেল আলাদা করে পেস্ট করে নেব। সর্ষে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি, মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার সর্ষে বাটা ছাঁকনি দিয়ে খুব ভালো করে ছেঁকে নেব। খুব ভালো করে সর্ষে বাটাটা ছেঁকে নিতে হবে, তাহলে গ্যাস অম্বল হবে না, আর সর্ষে বাটা ছেঁকে নিলে টেস্টও হবে। এবার নারকেল আর কাঁচা লঙ্কা খুব ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি, আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। আর এবার নিয়ে নিয়েছি দই। মিক্সিতে কিছুটা দই ফেটিয়ে নেব। দই, নারকেল বাটা, সর্ষে বাটা সমস্ত উপকরণ গুছিয়ে নিয়েছি। এবার দই, নারকেল বাটা, সর্ষে বাটা, লবণ হলুদ সর্ষে তেল দিয়ে ইলিশ মাছ খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে সমস্ত উপকরণ দিয়ে ইলিশ মাছ খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে সমস্ত উপকরণ মাখিয়ে নিয়ে। এবার গ্যাসে তাওয়া বসিয়ে দিয়েছি আর ইলিশ মাছ সমস্ত উপকরণ দিয়ে ইলিশ মাছ মাখিয়ে নিয়ে কড়াইতে ঢেলে নিয়েছি। এবার গ্যাস ওভেনে এর উপর দিয়ে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়েছি। এবার থালা দিয়ে ঢেকে দেবো। থালা দিয়ে ঢেকে গ্যাস কমিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এবার দেখতে হবে কতটা হয়েছে। প্রায় হয়ে গেছে, ইলিশ মাছ ভাপা প্রায় রেডি হয়ে গেছে। এবার ওপর দিয়ে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবো। কাঁচা সর্ষের তেল দিলে ইলিশ মাছ ভাপার টেস্টটা বেশ ভালো হয়। আমি কড়াইতে ইলিশ মাছ ভাপা রান্না করলাম। অনেকে টিফিন বক্সে রান্না করে, কিন্তু টিফিন বক্সে রান্না করলে টিফিন বক্স খোলার সময় খুব অসুবিধা হয়, তাই আমি কড়াইতেই ইলিশ মাছ ভাপা রান্না করলাম। তো বন্ধুরা, ইলিশ মাছ ভাপা রেসিপি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আবারও চলে আসবো নতুন ভিডিও নিয়ে।